প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2019 সালের ফেব্রুয়ারি মাসে শেষবার দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল তাকে। শারীরিক অসুস্থতা নিয়েই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল খারাপ সময়ে মঞ্চে গিয়ে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়া, তবে শেষ পর্যন্ত পারেননি। চিকিৎসকের পরামর্শ মেনে ব্রিগেডের মঞ্চে না উঠেই ফিরতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন বুদ্ধবাবু। 2011 সালে যাদবপুর কেন্দ্রে হারার পর থেকেই সেভাবে দলের সক্রিয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে। ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বহুদিন ধরেই। শেষ কয়েক বছর সিওপিডির সমস্যার জন্য বিমানে উঠতে পারতেন না, সেভাবে দলের মিটিং মিছিলগুলিতেও যেতে পারতেন না। প্রায় এক যুগ সরাসরি দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তাকে। 2006 সালে শেষবার জিতে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন। 2011 সালে শেষ হয় 34 বছরের বাম শাসন। উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। বামপন্থী পরিবারে বেড়ে ওঠায় সেই রাজনৈতিক পরিবেশ বুদ্ধদেবের ওপর প্রভাব ফেলেছিল। 1966 সালে বুদ্ধদেব সিপিএম এর সদস্য হন। দলে যোগ দেওয়ার পরেও মূলত দলীয় পত্রপত্রিকা সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন তিনি। বাম ছাত্র রাজনীতিতে বড় ভাঙন, শৈবাল মিত্র, আজিজুল হকের মতো নেতারা যখন পা বাড়াচ্ছেন ভিন্ন দিকে, তখনই বুদ্ধদেবের উত্থান। যুব আন্দোলনের প্রাথমিক সংগঠক হিসেবে যাত্রা শুরু তাঁর। 60-এর দশকের শেষের দিকে ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন বুদ্ধদেব। খাদ্য আন্দোলনেও যোগ দেন তিনি। 70-এর দশকে মূলত কলকাতা জেলা জুড়েই তিনি সংগঠন শক্তিশালী করার কাজে জোর দেন। বামপন্থী বুদ্ধিজীবীদের সঙ্গে স্বচ্ছন্দ ছিলেন তিনি। 70 দশকের গোড়ায় সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন বুদ্ধদেব। 1977 সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে জেতেন। 1977 থেকে 1982 পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব পালন করেন। 1982 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব। পরে 1987 সালে যাদবপুর কেন্দ্র থেকে জিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হন। সেই থেকেই তাঁর কেন্দ্র যাদবপুর। 90-এর দশকের গোড়ায় জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব। তথ্য সংস্কৃতির পাশাপাশি জ্যোতি বসুর মন্ত্রিসভায় স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দপ্তরেরও দায়িত্ব সামলেছেন বুদ্ধবাবু। 1984 সাল থেকে বুদ্ধদেব সিপিএম এর কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য। 1985 থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য। 1999 সালের জানুয়ারি মাসে জ্যোতি বসুর সরকারের উপমুখ্যমন্ত্রী হন। পলিট ব্যুরোর সদস্য হন 2000 সালে। সেই বছরই 6 নভেম্বর বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসেন জ্যোতিবাবু অবসর নেওয়ার পর। 2011 পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। সিঙ্গুরের শিল্পায়নে জোর দিয়েছিলেন তিনি, কিন্তু শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়িত হয়নি দলগত কিছু ভুল সিদ্ধান্তের জন্য। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থেকেই বাম জমানার শেষ ইনিংসের শুরু। 2006 সালের বিধানসভা ভোটে প্রথম ধাক্কা। 2008-এর পঞ্চায়েত ভোটেও ধাক্কা খায় বামফ্রন্ট। 2009 লোকসভা ভোটে ফারাক আরও বাড়ে। 2011-র বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তন হয়। বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্টকে হারিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট। অবসান হয় দীর্ঘ 34.5 বছরের বামফ্রন্ট শাসনের। 2019 সালের ফেব্রুয়ারি মাসে শেষবার দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল তাঁকে। শারীরিক অসুস্থতা নিয়েই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল খারাপ সময়ে মঞ্চে গিয়ে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়া, তবে শেষ পর্যন্ত পারেননি। চিকিৎসকের পরামর্শ মেনে ব্রিগেডের মঞ্চে না উঠেই ফিরতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন বুদ্ধবাবু। 2011 সালে যাদবপুর কেন্দ্রে হারার পর থেকেই সেভাবে দলের সক্রিয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে। ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বহুদিন ধরেই। শেষ কয়েক বছর সিওপিডির সমস্যার জন্য বিমানে উঠতে পারতেন না, সেভাবে দলের মিটিং মিছিলগুলিতেও যেতে পারতেন না তিনি।
প্রায় এক যুগ সরাসরি দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। কলকাতা টিভি।